লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন কি বেদের কথা? যার যা ধর্ম তার কাছে, যার যার ধর্ম সে পালন করবে, এটা তো বলাই আছে। কিছু হিন্দু মার্কা মুসলমান আমাদের সমাজে বাস করে, এরা তাদেরকে শিখায় কি মার্কা মুসলমান। হিন্দু মার্কা কিছু মুসলমান আমাদের সমাজে বাস করে, এরা গিয়ে এরার দাদারা কয় যে আমরা পুরানো এই কথা আছে। কি কথা? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন বলে অর্থ কি? অর্থটা সহ শিখায়, অর্থ কিন্তু এটা ভুল। তারা যে অর্থ শিক্ষা দেয় এটা ভুল। সেটা হইলো তোমাদের জন্য তোমাদের ধর্ম ঠিক আছে, আমাদের জন্য আমাদের ধর্ম ঠিক আছে। আমাদের কোরআন শরীফ আমাকে তাই বলে, কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সকল ধর্মের মর্যাদা দেয়। এবং আমাদের কোরআন শরীফে সেই লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন মানে যার যার ধর্ম সে পালন করবে, যার যার মতামত সে প্রকাশ করবে। এটা প্রকৃতপক্ষে ধর্মের নিরপেক্ষতাই আসে। কোরআনের 114 চ্যাপ্টারের একটা চ্যাপ্টারের শেষ কথা তুমি একটা এই চ্যাপ্টারের প্রথম কথাও জানো না, মধ্যের কথাও জানো না, শেষ কথার কোনো অর্থ তুমি বুঝবে না। আপনাদের কেউ কারো জানা থাকলে বলুন তো, এই লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন যে চ্যাপ্টারের শেষ কথা, মানে যে সূরার শেষ আয়াত, এই সূরার প্রথম আয়াতটা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন মূর্তি পূজারীরা খোদাদ্রোহী, মূর্তি পূজারীরা খোদাদ্রোহী। তুমি যদি এই কথা বিশ্বাস করো যে মূর্তি পূজারীরা খোদাদ্রোহী, তাহলে এরকম দীনুকুম ওয়ালিয়াদিনের অর্থ বোঝা তোমার পক্ষে সম্ভব। আর মূর্তি পূজারীরা খোদাদ্রোহী এইটা যদি তুমি বিশ্বাস করো না, তাহলে শেষ কথার কোনো অর্থ নাই তোমার জন্য। কোরআন শরীফে নাকি ধর্ম নিরপেক্ষতার কথা নাই, সেখানে আমি বলবো যে অবশ্যই আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন যে অন্য ধর্মের প্রতি সহনশীল হতে, তিনি শিক্ষা দিয়েছেন। এই সমাজে এমন পণ্ডিতের অভাব নাই যে সমস্ত পণ্ডিতেরা পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে আপোষ মীমাংসার প্রস্তাব করে। এটা মূর্খতা আর অজ্ঞতা ছাড়া কিছু নয়। আপোষ মীমাংসা পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে হয় না। মুসলমানদের আপোষ মীমাংসা, ইসলামে আপোষ মীমাংসা শুধু হক বাতিলের দৃষ্টিভঙ্গিতে হয়। যারা আল্লাহর দিন ঠিকভাবে পালন করে তাদের সবটুকু গ্রহণ করো, আর আল্লাহর দিন বিরোধী যত কাজ যত জনে করো সবাই ছেড়ে দাও। এটা হলো ইসলামী ঐক্যের রূপরেখা। তো মক্কার মূর্তি পূজারীদের নেতারা একটা নিরপেক্ষ প্রস্তাব করলো, আমরাও মূর্তি পূজা ছেড়ে 1 বছর আপনাদের সাথে মিললে এক আল্লাহর ইবাদত করব, আপনারাও এক আল্লাহর ইবাদত ছেড়ে 2য় বছর আপনার সাথে মিললে মূর্তি পূজা করবেন। জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, তাদের প্রস্তাবের জবাবে আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মূর্তি পূজারীরা, যে প্রস্তাব তোমরা করছো এটাও খোদাদ্রোহিতা, এটাও খোদাদ্রোহিতা। এটা একদল হইবার পথ না। তোমরা কোনোদিন চিরস্থায়ী ভাবে এক আল্লাহর ইবাদত করতে রাজি না, আর আমি তো মুহূর্তের জন্য মূর্তির পূজা করতে রাজি না। সুতরাং তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। এই হলো লাকুম দীনুকুম ওয়ালিয়াদিনের অর্থ। তোমাদের ধর্ম আলাদা, তোমরা চিরকালের জন্য মূর্তি পূজা ছাড়তে রাজি না, আমি মুহূর্তের জন্য মূর্তি পূজা করতে রাজি না। কাজেই তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ধর্মীয় মীমাংসা হতে পারে না। তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন এটা কি এই তাদের ধর্মের প্রতি সমর্থন? এখানে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিনের সহি তাফসীর আছে 2টা। একটা সহি তাফসীর হইল তোমাদের ধর্ম যেহেতু আলাদা, আমাদের ধর্ম যেহেতু আলাদা, কাজে এখানে কোনোদিন ঐক্য হতে পারে না। আরেকটা অর্থ হইল লাকুম দীনুকুম ওয়ালিয়াদিনের আরেকটা তাফসীর, সহি তাফসীর সেটা হইল তো আমার ধর্ম পালনের ফলাফল হলো জান্নাত, আর তোমাদের ধর্ম পালনের ফলাফল হইল জাহান্নাম। জান্নাতে আর জাহান্নামে যেমন একীভূত হতে পারে না, ঠিক তেমনি ভাবে মূর্তি পূজার ধর্ম আর ইসলাম ধর্ম কোনোদিন একীভূত হতে পারে না। সহি তাফসীর মতো লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন অর্থ তোমরা ধর্ম ঠিক আছে, আমরার ধর্ম ঠিক আছে না। ইসলাম ছাড়া সবগুলি বাতিল, ইসলাম ছাড়া সবগুলি বাতিল। অনেকে এই আয়াত দ্বারা আমাদের মুসলমানদের মধ্যে, হিন্দু তো হিন্দু, হেসে তো কোরআন জানেই না, বুঝেই না। আমাদের বর্তমানে অনেক মুসলমান এমন পাওয়া যায় যারা লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন এই আয়াত দিয়া দলিল দেয়, কয় আল্লাহই বলছে তাদের জন্য তাদেরটা ঠিক আছে, আমাদের জন্য আমাদেরটা ঠিক আছে, তাদের জন্য তাদের ধর্ম ঠিক আছে। শব্দটা তোমার পকেটে, এই ঠিক আছে শব্দটা তোমার পকেটে, এটা আল্লাহর কথা নয়। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম আলাদা, ওয়ালিয়াদিন আমার ধর্ম আলাদা। ঠিক আছে না, তোমাদেরটা আলাদা, আমাদেরটা আলাদা। তাফসীর মতো লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন অর্থ তোমরা ধর্ম ঠিক আছে, আমরার ধর্ম ঠিক আছে
না ইসলাম ছাড়া সবগুলি বাতিল, ইসলাম ছাড়া সবগুলি বাতিল। অনেকে এই আয়াত দ্বারা আমাদের মুসলমানদের মধ্যে হিন্দু তো হিন্দু, হ্যাঁ সে তো কোরআন জানেই না, বুঝেই না। আমাদের বর্তমানে অনেক মুসলমান এমন পাওয়া যায় যারা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন এই আয়াত দিয়া দলিল দেয়, কয় আল্লাহই বলছে তাদের জন্য তাদেরটা ঠিক আছে, আমাদের জন্য আমাদেরটা ঠিক আছে, তাদের জন্য তাদের ধর্ম ঠিক আছে। শব্দটা তোমার পকেটে, এই ঠিক আছে শব্দটা তোমার পকেটে, এটা আল্লাহর কথা নয়। আল্লাহ বলেছেন লাকুম দিনুকুম, তোমাদের ধর্ম আলাদা, ওয়ালিয়া দিন আমার ধর্ম আলাদা। ঠিক আছে না, তোমাদেরটা আলাদা আমাদেরটা আলাদা।